আমেরিকায় করছি, আসলে কথা সেটা নয়। আমরা কোথায় বসবাস করছি তার সঠিক জবাব হচ্ছে আমরা একটা সময়ের মধ্যে বসবাস করি। আমরা একটা সময়ের মধ্যে বসবাস করি। এবার সূরা আসরের তাফসীর যদি দেখেন, আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কথা আল্লাহ পাক বলেন, সময়। দ্যাট মিন্স আমরা একটা সময়ের মধ্যে বসবাস করছি। এবার এটা আমেরিকা হোক, জাপান হোক, ইংল্যান্ড হোক, যে কোনো দেশে বসবাস করছি কোথায়? জবাব পাবেন। বসবাস করছি কোথায়? টাইম সার্কেলের মধ্যে। দ্য টেরিটরি অফ টাইম, একটা টাইম সার্কেলের মধ্যে আমরা বসবাস করছি। বুঝছেন? এই টাইম সার্কেল যেটা আমাদের রয়েছে, এই টাইম সার্কেল হচ্ছে আমার আপনার জীবনের বসবাসের জায়গা। ছোট্ট আরেকটা মানে ইন্টালেকচুয়ালদের জন্য একটা জিনিস হয়েছে, আমাদের পৃথিবীর একটা টাইম জোন আছে। টাইম জোন, টাইম জোন ঠিক আছে। টাইম এখন রাত্রে 12টা কয়েক মিনিট বাজে, 11 ঘন্টা কিছু ছিল দিনের, হয়তো 12টা একটা বাজছে, ঠিক না? জোরে বলেন জি। এটাকে বলা হয় টাইম জোন। আমরা পৃথিবীর মধ্যে যে টাইম জোন আছে, পৃথিবীর টাইম জোন মঙ্গল গ্রহের টাইম জোন একরকম নয়। তাদের টাইম জোন আর সূর্যের টাইম জোনটা একরকম নয়। ইউনিভার্সাল সোলার সিস্টেমের টাইম জোন এবং সিরিয়াল সিস্টেমের টাইম জোন একরকম নয়। শুধু শিক্ষিতরাই বুঝবেন, অন্যরা সবাই বুঝতে পারবেন না। আমার আপনার গ্যালাক্সির যে টাইম জোন আছে, এই টাইম জোন আদার্স গ্যালাক্সির টাইম জোনগুলো একরকম নয়। সবাই কিন্তু একটা জোনের মধ্যে ঘুরছে, সবাই কিন্তু ঘুরছে, ভ্রমণ করে ঘুরছে। আপনার সূরা ইয়াসিনের মধ্যে দেখবেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আপনাদের পায়ে ধরে, আপনাদের পায়ে ধরে, কোন জায়গায় বলছি? আপনাদের পায়ে ধরে বলছি, কোরআন শিখুন, কোরআন শিখান। কোরআন শিখুন, কোরআন বুঝুন, কোরআন শিখান। কোরআন শরীফের কথা 2 ঘন্টায় আপনার পিপাসা মিটবে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি আপনি কোরআনের মজা পান, দুনিয়ার মধ্যে এমন কোন শান্তি নেই যেটা কোরআনের চাইতে বেশি আপনাকে শান্তি দিতে পারে। সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজ। বিজ্ঞানের কোটি বছরের গবেষণার রেজাল্ট আছে। বিজ্ঞানের কোটি বছরে যেটা পারবে না, সেই কথাও এই আয়াতে আল্লাহ দিয়েছে। একটু আস্তে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো এখানে তাজরি শব্দের অর্থ হচ্ছে একটা কক্ষপথের মধ্যে অতিক্রম করা। আবার একটা আছে ইয়াসবাহুন, ইয়াজরি বহমান বা একটা ভ্রাম্যমান অ্যাক্টিভিটি, বুঝতে পারছেন? বা অ্যানিমেটেড, তার সমস্ত মধ্যে ইংরেজি শব্দ অ্যানিমেটেড। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আada কাল উরজুনিল কাদীম। এরপর আল্লাহ বলেছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়া লা ইয়াসাদু। এরপর আয়াত ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। বিজ্ঞানের সারা জীবন কিয়ামত পর্যন্ত আবিষ্কার করে পুরো আয়াতটা তাহকিক করে যেতে হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তো এই টাইম জোন যেটা আছে, আমরা আমাদের একটা টাইম জোনের মধ্যে বসবাস করি। এবার পৃথিবীর যে কোনো জায়গাতে, যে কোনো সেন্টারে হতে পারি, কিন্তু আমাদের জীবনের যে হায়াত রয়েছে, এটা হচ্ছে আমাদের জীবনের হায়াতের টাইম জোন। হায়াত যখন চলে যাবে, এই দুনিয়ার কোনো ওষুধ দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে 1 সেকেন্ডের ভ্যালিডিটি বাড়ানো সম্ভব হবে না, ঠিক না? তুমি এই দুনিয়াতে, এই দুনিয়ার জমিনে এই যে সময় যেটা রয়েছে, সময়কে মিসইউজ মানুষ বেশি করে, ঠিক না? মিসইউজ করে। একজন মানুষ দেখছি বাবার বলে দিচ্ছি কাজে লাগে, কাজে বসে বকরা কাজে লাগে, কাজে তো আমরা বাসা আছে কাজে লাগিছে বলি পকেটের মধ্যে আমরা দেশে বিড়ি আছে, বিড়ি নাম হচ্ছে ফসা বিড়ি। আসেনি আপনারা?
বিড়ি আছে না? পাতার বিড়ি আছে না? শেখ নাসিরউদ্দিন বিড়ি বুঝেন তো মনে বিড়ি তাহাজ্জুদ কেন? শেখ নাসিরউদ্দিন বিড়ি তাহাজ্জুদ কোন বলে ঠিক না? বিড়ি একটা লাগছে কাটছে বিড়ি একটা তো এই ঝগড়া করতে করতে বিড়ি একটা মনে হয় ঝগড়া করতে করতে এরপরে ঝগড়া করিয়া তো পাশের আরেক দোকানে গেছে গিয়েছিল আবার ঝগড়ার মিটমাট হয়েছে এবার আনন্দ হাসি ঠাট্টা করতে তো মানুষ হাসি তামসা করেও বিড়ি খায় ঝগড়া করতেও বিড়ি খায় টেনশনও বিড়ি খায় যে কোনো সময় বিড়ি ধরা এরকম একটা হাস্যতা আছে না? মানুষ কিন্তু অভ্যাসের দাস। একটা কথা মনে রাখবেন, কোন নেশাকে যদি আপনি পার্মানেন্ট করে ফেলেন যে এটা ছাড়া আপনার চলে না, মনে রাখবেন এই নেশা আপনার কিন্তু আপনার জন্য মোটেও বৈধ নয়। মাসলাটা আপনারা যদি ভালো করে কিতাবের আলোচনা করেন দেখবেন এই সমস্ত মুস্কির জাতীয় জিনিস আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিয়েছেন। মুস্কির জাতীয় যে জিনিসের মধ্যে আপনি হারিয়ে যান, যেমন গাঁজা শুনলে আপনি গাঁজা আছে না থাকতে পারে মুসলমানকে থাকবেন তো আমরা একটা সুনির্দিষ্ট টাইম জোনের মধ্যে বসবাস করি। আমাদের জীবনের টাইম যখন শেষ হয়ে যাবে, জীবনের প্রদীপ নিভে যাবে, এই দুনিয়ার কোন ওষুধ দিয়ে আমাদেরকে দুনিয়ায় 1 মিনিট ভ্যালিডিটি বাড়ানো সম্ভব নয়। এমনি ভাবে দুনিয়ার জমিনে আমাদের টাইম শেষ হয়ে যাবে, দুনিয়ায় বেশি দিন থাকবো না। তাহলে আল্লাহ পাক এত কিছু কেন বানিয়েছেন? আল্লাহ পাক শুধুমাত্র